আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাখিল পরীক্ষার্থী 2025 তোমাদের পরীক্ষা ঈদের পরেই হয়ে যাবে, সুতরাং এই রমজানের মধ্যে তোমাদের সম্পূর্ণরূপে প্রিপারেশন কমপ্লিট করে ফেলতে হবে। তোমাদের আরবি দ্বিতীয় নিয়ে অনেকের মাঝে ভয় কাজ করে, তো তার মধ্যে সবচাইতে বেশি ভয় যেখানে কাজ করে সেখানে হচ্ছে ইখতিবারুল কাওয়ায়েদ অংশে। এই ইখতিবারুল কাওয়ায়েদ অংশটি যদি তোমরা ভালো করতে পারো তাহলে এখানে তোমরা গণিতের মতো করে 25-এ 25 পেয়ে যেতে পারো। তো আজকের এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত তুমি দেখো, আমি আশা করছি যে তুমি 5 মার্ক নিশ্চিত পেয়ে যাবে। তো চলো শুরু করছি। ইতিমধ্যে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আমরা দিয়েছি, তো আজকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো, যেটি 2023 সালে এসেছে এবং সেটা হচ্ছে আল-ফাতাহ সাজেশনের 8 নং প্রশ্ন, যেটা 3 স্টার। আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে ভিডিওগুলো দেখে আসবে। তো চলো শুরু করছি। এখানে লেখা আছে আইয়িন নুআল জুমুই ফিল জুমলাতি তালিয়া। আইয়িন মানে হচ্ছে নির্ণয় করো, নুআল জুমুই জমায়ের প্রকার, ফিল জুমলাতি তালিয়া নিম্নোক্ত বাক্যগুলো থেকে যে শব্দগুলো আছে এগুলো কোন প্রকারের জমা। কোন প্রকারের জমা সেটা নির্ণয় করার জন্য আগে আমাদেরকে জানতে হবে জমায়ের প্রকারগুলো কি। জমা হচ্ছে 2 প্রকার, সেটা আমরা জানি। একটা হচ্ছে জমায়ে সালেম, আর একটা হচ্ছে জমায়ে মুকাসসার। এখন এই জমায়ের সালেম এবং জমায়ে মুকাসসারের সংজ্ঞা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো বা জানো, তাহলে এখানে এই প্রশ্নগুলো আনসার করা সহজ হবে। সংজ্ঞা যদি নাও জানো তাহলে সমস্যা নেই, আমি এমন একটা ট্রিক্স বলবো যেটার মাধ্যমে তুমি দেখেই চিনতে পারবা যে কোনটা জমায়ে সালেম কোনটা জমায়ে মুকাসসার। জমায়ে সালেম এটা কাকে বলে? জমায়ে সালেম হচ্ছে ওয়াহিদের যে ভিত্তিটা আছে জমাতে গিয়ে সেই ভিত্তিটা ঠিক থাকে। যেমন ধরো মুমিনুন একটা শব্দ, মিনুন এটা হচ্ছে এক বচন, এটার তাসনিয়া বা দ্বিবচন হচ্ছে মুমিনানে, আর বহুবচন কি? বহুবচন হচ্ছে মুমিনুনা। তাহলে এখানে মুমিনুন মুমিনানে মুমিনুনা এখানে ওয়াহিদের ভিত্তিটা কিন্তু জমায়ের মধ্যে ঠিক রয়েছে, যার কারণে এটাকে আমরা জমায়ে সালেম বলতে পারি, যেখানে ওয়াহিদের ভিত্তিটা জমায়ের মধ্যে ঠিক থাকে। আর জমায়ে মুকাসসার হচ্ছে, মুকাসসার মানে হচ্ছে ভেঙে যাওয়া, অর্থাৎ যেই শব্দের মধ্যে যে জমায়ের মধ্যে ওয়াহিদের ভিত্তিটি জমায়ের মধ্যে ঠিক থাকে না। যেমন ধরো রজুলুন, রজুলুন এটা হচ্ছে এক বচন, এটার দ্বিবচন হচ্ছে রজুলানে, আর এটার বহুবচন কি? বহুবচন হচ্ছে রিজালুন। তাহলে এই যে রিজালুন শব্দটা এটা কিন্তু রজুলুন রজুলানে রজুলুনা হওয়ার কথা ছিল যদি ওয়াহিদের ভিত্তিটা ঠিক থাকতো, কিন্তু এটা জমায়ের ক্ষেত্রে এসে রিজালুন হয়ে গেছে, তার মানে ওয়াহিদের ভিত্তিটা এখানে ঠিক নাই, সুতরাং এটা হচ্ছে জমায়ে মুকাসসার। তাহলে একটা হচ্ছে জমায়ে সালেম হবে অথবা জমায়ে মুকাসসার হবে। আবার যদি আমি বলি জমায়ে সালেম হচ্ছে যেটাতে ওয়াহিদের ভিত্তিটি জমায়ের মধ্যে ঠিক থাকে, আর জমায়ে মুকাসসার হচ্ছে যেখানে ওয়াহিদের ভিত্তিটি জমায়ের মধ্যে ঠিক নেই। যদি এটাও মনে না থাকে তাহলে আমরা যদি চিন্তা করি যে জমায়ে সালেম যেটা আছে, এই জমায়ে সালেমের শেষের অক্ষরগুলো হবে ওয়াও নুন অথবা ইয়া নুন অথবা আলিফতা। ওয়াও নুন থাকবে শেষে, অথবা ইয়ানুন থাকবে, অথবা আলিফতা থাকবে। এর বাহিরে জমায়ে সালেম হবে না, আর বাকি অন্য যা কিছু থাকুক আমরা সেগুলোকে জমায়ে মুকাসসার বলবো। শব্দের শেষে যদি ওয়াও নুন অথবা ইয়ানুন অথবা আলিফতা যদি থাকে সেটা জমায়ে সালেম, আর অন্য যা কিছু থাকুক তাহলে সেটা হচ্ছে জমায়ে মুকাসসার। তো আমরা এখানে যে প্রশ্নগুলো দেয়া হয়েছে এই প্রশ্নগুলো যদি একটু দেখি, এগুলো এই আলোকে, এই ট্রিক্সগুলো আলোকে আমরা আনসার করতে পারছি কিনা। তো প্রথমে শব্দ আছে আল আরাবু। আল আরাবু এটা আরাবুনের বহুবচন, আরাবুন আরাবুন আরাবানে আরাবুনা হওয়ার কথা ছিল, কিন্তু আল আরাবু হয়েছে। তোমরা প্রথমে হেডলাইনে লিখবা যে নুআল জুমুই, নুআল জুমুই, এটা দিয়ে হেডলাইন দিয়ে এক পাশে জমায়ে সালেম, জমায়ে সালেম, আরেক পাশে জমায়ে মুকাসসার লিখতে পারো,
মুকাসসার। তাহলে জমায়ে মুকাসসার এবং জমায়ে সালেম। তো প্রথমটাতে আমরা বলেছি যে ওয়াহিদের ভিত্তিটি এখানে ঠিক নেই, এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এটা জমায়ে সালেম হবে না, এটা জমায়ে মুকাসসার হবে। আরেকটা বিষয় হচ্ছে আমরা বলছিলাম যে ওয়াও নুন, ইয়া নুন এবং আলিফটা যদি শেষে না থাকে তাহলে সেটা হচ্ছে জমায়ে মুকাসসার। এখন দেখো এখানে কিন্তু আলিফটা নেই, আলিফ এবং বা আছে, সুতরাং এটা জমায়ে মুকাসসার। আমরা তাহলে লিখি আল আরব, আমি পাশাপাশি লিখছি, তোমরা নিচে লিখবা। আমার যেহেতু জায়গা সংকট সুতরাং আমি পাশাপাশি লিখছি, তোমরা নিচে লিখবা। এখানে হচ্ছে আরব, এটা এখানে লিখলাম। এরপরে কাররামতুন নাজিহিনা ফিস সাফফি, এইখানে নাজিহিনা এটা হচ্ছে বহুবচন। এখন নাজিহুন, নাজিহানে, নাজিহুনা, এখানে মূলত এটা নাজিহুনা ছিল, এখানে কাররামতু ফেল ফাইল এবং নাজিহিনা এটা মাফুল হওয়ার কারণে ইয়া নুন দিয়ে জমাটা ইয়েটা হয়েছে, এরাবটা হয়েছে। এটা যেটা বলছিলাম যে শেষে ইয়া এবং নুন থাকবে, শব্দের শেষে যদি ইয়া নুন থাকে তাহলে আমরা সেটাকে জমায়ে সালেম বলবো। এখানে কিন্তু ইয়া নুন আছে, সুতরাং এটা কি হবে জমায়ে সালেম, অর্থাৎ আন-নাজিহিনা। আমরা এটাকে লিখে দিতে পারি যে আন-নাজিহিনা। এরপরের বাক্য যদি আমরা দেখি, এখানে আছে ইশতারাইতুল কুতুবা। এখানে কুতুবা এটা কিতাবুনের বহুবচন, তো কিতাবুন, কিতাবানে, কিতাবুনা যদি হতো তাহলে সেখানে জমায়ে সালেম হতো। এটা যেহেতু ওয়াহিদের ভিত্তিটি জমায়ের মধ্যে ঠিক নেই, সুতরাং এটা জমায়ে মুকাসসার। আরেকটা বিষয় হচ্ছে আমরা ওয়াও নুন অথবা ইয়া নুন অথবা আলিফটায়ের যে কোনো একটা এখানে কিন্তু পাচ্ছি না, এখানে শেষে আছে তা এবং বা, সুতরাং এটা জমায়ে মুকাসসার। তাহলে আমরা এখানে পাশাপাশি লিখছি আল কুতুবু, এটা হচ্ছে জমায়ে মুকাসসার। এরপরে পরের বাক্যটি যদি আমরা দেখি যে এখানে কি আছে, ফিস সাফফি আদাদুন কাবীরুন মিনাত তালামিজি। এখানে তালামিজ এটা তিলমিজুনের বহুবচন, তাহলে তিলমিজুন, তিলমিজানে, তিলমিজুনা যদি হতো তাহলে সেখানে আমরা জমায়ে সালেম হিসেবে ধরতে পারতাম, কিন্তু এখানে আর তালামিজু আছে। আবার দ্বিতীয় যেই ট্রিক্সটি আমি বলেছি যে শব্দের শেষে ওয়াও নুন, ইয়া নুন এবং আলিফটা যদি থাকে সেটা জমায়ে সালেম হবে, যেহেতু এখানে নাই সুতরাং এখানে এটা জমায়ে সালেম না হয়ে এটা জমায়ে মুকাসসার হবে। সুতরাং এটা আমরা লিখে দিতে পারি জমায়ে মুকাসসারের এখানে আত-তালামিযু, আত-তালামিযু। এরপরে সর্বশেষ যে বাক্য হাউলাই নিসওয়াতুন মুহাজ্জিবাতুন, এখানে মুহাজ্জিবাতুন এর বহুবচন হচ্ছে মুহাজ্জিবাতুন, তাহলে মুহাজ্জিবাতুন, মুহাজ্জিবাতানে, মুহাজ্জিবাতুন। তাহলে এখানে ওয়াহিদের ভিত্তিটি জমায়ের মধ্যে ঠিক রয়েছে। আমরা দ্বিতীয় যে ট্রিক্স বলেছিলাম যে শব্দের শেষে যদি আলিফটা থাকে অথবা ইয়া নুন অথবা ওয়াও নুন যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা জমায়ে সালেম হিসেবে এগুলোকে গণ্য করার কথা বলেছিলাম। তো সুতরাং এখানে মুহাজ্জিবাতুন যেটা আছে এখানে শব্দের শেষে আলিফ এবং তা আছে, সুতরাং এটা হচ্ছে জমায়ে সালেম। এই জন্য আমরা এখানে মুহাজ্জিবাতুন এই অংশে জমায়ে সালেমের নিচে আমরা লিখে দিয়েছি মুহাজ্জিবাতুন। তাহলে আমি যদি আর একটু সামারি করি যে জমায়ে মুকাসসার এবং জমায়ে সালেম জমা হচ্ছে দুই প্রকার। এখানে জমায়ের প্রকারগুলো নির্ণয় করতে বলছে যে কোনটা কোন প্রকারের জমা হয়েছে, এখানে যে শব্দগুলো দেওয়া আছে এটা কোন প্রকারের জমা হয়েছে। তো প্রথমে আমরা জানলাম যে জমা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জমায়ে সালেম আর একটা হচ্ছে জমায়ে মুকাসসার। তো জমায়ে সালেম কাকে বলে? জমায়ে সালেম হচ্ছে যেটাতে ওয়াহিদের ভিত্তিটি জমায়ের মধ্যে ঠিক থাকে সেটা হচ্ছে জমায়ে সালেম, আর যেখানে ওয়াহিদের ভিত্তিটি জমায়ের মধ্যে ঠিক থাকে না সেটা হচ্ছে জমায়ে মুকাসসার। আমরা সহজেই জমায়ে সালেম কিভাবে চিনবো, জমায়ে মুকাসসার কিভাবে চিনবো সেটার জন্য একটা ট্রিক্স বলেছিলাম যে জমায়ে সালেম আমরা চিনবো শব্দের শেষে যদি ইয়া নুন অথবা ওয়াও নুন থাকে অথবা যদি আলিফটা থাকে শব্দের শেষের অংশে তাহলে সেটাকে আমরা জমায়ে সালেম হিসেবে ধরে নিব, এবং যদি এগুলো না থাকে, এই তিনটার যে কোনো একটাও না থাকে তাহলে সেটা হবে জমায়ে মুকাসসার। আশা করছি আজকের এই ভিডিওটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমাদের পরীক্ষার জন্য এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ যেহেতু 2023 সালে এসেছে। তো বাকি ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো আমি প্লে লিস্ট করে দিয়েছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে সেখানে প্লে লিস্ট দেখে
বাকি ভিডিওগুলো দেখে নিবে, যাতে করে কমপ্লিট একটা প্রিপারেশন নিতে পারো। আর আমি এর পরে যে কাওয়াইদ অংশগুলো পুরোপুরি শেষ করার জন্য চেষ্টা করব। 9 নং প্রশ্ন নিয়ে এর আগামী ভিডিওতে কথা বলবো ইনশাআল্লাহ। তো সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুন, সুস্থ রাখুন, সে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।